বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আজকে আমাদের বন্দর মিডিয়ার দ্বিতীয় পর্ব, যেটা নাকি বন্দা বিধবা ডিভোর্স এবং ছেলে মেয়ে হবে না, যাদের বাচ্চা যাদের হবে না, তাদেরকে নিয়ে কথা বলছি। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আমরা যেভাবে সৎ মনে, যেভাবে সৎ দিলে সৎ মনে যেভাবে কাজ করতে চাচ্ছি আমরা, বা করেছি বা করতেছি, এই সময় যদি এই মুহূর্তে যদি আপনারা যদি আমাদের সাথে ফাঁকি চালাকি বাটপারি করে নিজেরা বড় হতে চান, ভালো হতে চান বলে আমরা নিজেরা মেয়েটাকে বিয়ে দিয়ে ফেলবো, ছেলে মোবাইল নাম্বার কোনো মতে নিতে পারলে চালাকি করে বাটপারি করে। অনেকে দেখছি যে আপনার ইয়ার মধ্যে কিনা কয় টিস্যুর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দেন। আমি আমার হাতে ধরছি, দেখেছি এরকম অনেক মেয়ে এরকম করছেন, এমন অনেক ছেলে এরকম করেন চালাকি। বা যদি একা মেয়ের সাথে কথা বলতে গেলে সুযোগ নেন যে আমি মেয়েটার কাছে আমার নাম্বারটা দিয়ে দেবো, মেয়ে আমাকে ফোন দিলে আমরা দুজনে মিলে যাবো একত্রে। এইগুলা কখনো করতে চেষ্টা করবেন না। বিয়েটা এমন একটা জিনিস, আপনি সৎ থাকতে হবে, সততার সাথে কাজ করতে হবে, মন খোলসাভাবে মন থাকতে হবে, ইনশাল্লাহ খোলা মনে সব বলতে হবে, সত্য মিথ্যা সবকিছু বলে দিবেন, কেউর ভিতরে কোনো গোপন রাখবেন না। গোপন রাখলে আপনিই ঠকবেন। আমরা তেমন বলছি না যে আপনারা এত টাকা দিতে হবে আমাকে, এইরকম ভাবে করতে হবে, কারণ আপনার মনে তো ভয় থাকার কথা না। আমার তো এক কথাই, আপনি যা পারবেন তাই দিবেন, না পারলে না দিবেন, কিন্তু অসন্তুষ্ট করে আমাকে মনে মনে কষ্ট দিয়ে আঘাত দিয়ে দুই পক্ষে মিলার চেষ্টা করবেন। আপনি না পারলে না দিবেন, আমি কোনো আপনার উপরে দূরপূর্বক কোনো কাজ করতে চাবো না, আর করিও নেই আমার জীবনে। কাজে আপনারা সততার সাথে থাকলে ইনশাল্লাহ আশা করি কাজটাও ভালো হবে, আপনারাও সুখী হবেন, ছেলে মেয়ে দুজনেই সুখী হবেন, আল্লাহও খুশি থাকবেন। আল্লাহকে খুশি রাখতে হলে সৎভাবে কাজ করতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আজকে আমাদের ভিডিওতে আমরা প্রথমত দ্বিতীয় পর্বের মধ্যে আজকে যারা বন্দা বিধবা তাদেরকে নিয়ে কথা বলবো। যারা বন্দা এবং বিধবা ছেলে মেয়ে যাদের হবে না তাদেরকে নিয়ে কথা বলছি। আগামী দিন পর্ব হবে তৃতীয় পর্ব, এটাতে বিধবা বন্দা সৎ দিবস সব ধরনের থাকবে, বাচ্চা হবে এরকমও থাকবে, বাচ্চা হবে না এরকমও পাবেন, সব ধরনের পাবেন আগামী দিন তৃতীয় পর্ব মেদিন। আজকে শুধু আমাদের পর্ব মেদিন থাকবে যারা বন্দা বিধবা, যাদের বাচ্চা হয় নাই, হবে না, শিউর দিয়ে বলতে পারবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, যাদের বাচ্চা হয় নাই চেষ্টা করেছেন তাদেরকে নিয়ে কথা বলবো। এই যে প্রথমত একটা মেয়ে 5 ফুট 2 ইঞ্চি হাইট, 82-তে জন্ম, মেয়েটার বাচ্চা হয়নি, সংসার করেছেন প্রায় 15 বছর, আর তো বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, ডাক্তারও নিষেধ করেছেন যে বাচ্চা হবে না। তাই তার জন্য আমি বলছি কেরানীগঞ্জে বাড়ি। মেয়েটা দেখতে অত্যন্ত ভদ্র নম্র, তার যেমন রান্না বান্না এমন তার গুণগান অনেক কিছু আছে মেয়েটার। বন্ধু মিডিয়ার মাধ্যমে কাজ করলে এরকম সততা, নিষ্ঠা এবং ভালোবাসার মানুষ পাবেন। এই যে কেরানীগঞ্জের মানুষ, এরা স্থানীয় মানুষ, ঢাকার, এরা কোনো ফাঁকি বাট পেয়ে চালাকি জানে না, সৎভাবে চলতে জানে, নামাজ পড়তে, যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত তারা কিন্তু ফাঁকি বাট পেরে কারোর সাথে যায় না। আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন, চলো এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েটা হইল আমাদের মাসুদা খানম, মেয়েটার নাম, 77-এ জন্ম। মেয়েটা দেখলে মনে হবে না যে মেয়েটা 77-এ জন্ম, দেখলে মনে হবে যেন মেয়েটার বয়স 30 থেকে 32, আসলে মেয়েরা 77-এ জন্ম। তার জন্য এমন একটা পাত্র দরকার, যে পাত্র ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, যার যার পায়ে এসে দাঁড়িয়ে গেছেন, মেয়েও চাকরি করেন, ছেলেও চাকরি করেন, তাদের কেউ ওনার কাছে থাকেন না, যার যার বাসা নিয়ে সেই যেভাবে আছে। আর যিনিকে বিয়ে করবেন, উনি যাকে পছন্দ করবেন, তার বয়স 60 হইলেও অসুবিধা নেই, 65 হইলেও অসুবিধা নেই, 70 হলেও অসুবিধা নেই। তে চাচ্ছে এমন একটা সবল একটা মানুষ, শান্তশিষ্ট একটা মানুষ, নামাজি একটা মানুষ, যার পিছনে সামনে কোনো টান নাই, ডাইল ভাত খাবে, শান্তিতে থাকবে, মাঝে মাঝে একটু ঘোরাফেরা করবে, স্বামী স্ত্রী দুজনে, এই তার চাওয়া পাওয়ার কিছুই না। যেহেতু তার ছেলে সন্তান হয় নাই, বাবাও নাই, মাও নাই, সে একটা এতিম হিসাবে তাকে সে যে গ্রহণ করবেন, ইনশাল্লাহ সর্বস্তরে সুখী হবেন ইনশাল্লাহ। তারপরে মেয়ে রইল বিমানবালা। মেয়েটা, তার বয়স অনেক হয়ে গেছে, বয়স প্রায় 42-43 হয়ে গেছে। যদি কোনো ভাই তাকে সাদরে গ্রহণ করেন, বিমানবালা মেয়েটাকে যদি গ্রহণ করেন, সে অত্যন্ত ভদ্র নম্র, দেখতে অনেক সুন্দর, সুশ্রী এবং উত্তরাতেই সেটেল। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে বিমানবালা মেয়েটাকে গ্রহণ করলে ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলির ভালো একটা মেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে ছেলে সন্তান যাদের হবে না তাদেরকে নিয়ে কথা বলছি। তারপরে মেয়েটা 80-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না,
মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর, ভদ্রনম্র। সে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন। মেয়েটা দেখতে অনেক ভালো, গায়ের রং ফর্সা, ভদ্রনম্র মেয়েটা। তার ছেলে সন্তান হবে না। পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মালিবাগে ওদের বাড়ি আছে। তবে তাদের হলো আমাদের যে ভৈরবে তার বাবা থাকতেই তাকে একটা ডুপ্লেক্স বাড়ি করে দিয়ে গেছেন, যে তোমার যেহেতু বিয়ে দিতে পারি নাই, তুমি ভবিষ্যতে এই বাড়িটাতেই থাকবা, যাকে বিয়ে করবে তাকে নিয়ে এই বাড়িতে থাকবা। সে ব্যবসা করুক বা চাকরি করুক, যেখানে যাই করুক, তোমার এখান থেকে করবে, তুমি তাকে আদর যত্ন সম্মান ইজ্জত দিবে তাকে। এই বলে বাবাটা মারা যায়, মাও মেরে মারা যায়। যদি ভালো ছেলে থাকেন ভৈরবে থাকতে পারবেন, ওইখানে তার বাড়িতে থাকার ব্যবস্থা আছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 24তম বিসিএস করেছেন, এর আগে 23তম করেছেন, এর আগে 22তম বিসিএস করেছেন, 3বার বিসিএস করেছেন। 2বারে বিসিএসে সে জয়েন করে নাই, 3য়বারে বিসিএসে সে কাস্টম জয়েন্ট কমিশনার হয়ে যান। এখন সে কমিশনার হয়ে গেছেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন। 88-তে জন্ম, দেখতে অনেক চমৎকার সুন্দর। যদি তাকে বিয়ে করেন একজন ফার্স্ট ক্লাস অফিসার পাবেন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা ফাতেমাতুজ জোহরা 90-তে জন্ম, 5 ফিট মেয়েটা হাইট, মাল্টিন্যাশনাল কোম্পানিতে দপ্তর। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সুন্দর চেহারা দিয়েছেন, বাস্তবে না দেখলে বুঝবেন না। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তার ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা থাকতে পারে, নাও থাকতে পারে, সুর দেওয়া যাবে না। তাকে সাদরে গ্রহণ করলে ভালো একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা মেয়ে পাবেন, মাতৃপিতৃকুল সবই ভালো পাবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়েদের সন্ধান পাবেন। তারপরে মেয়েটা ঢাকার স্থানীয় মেয়ে, 83-তে জন্ম, ডিভোর্স মেয়েটা, তার ছেলে সন্তান হয় নাই। যেহেতু মেয়েটা আমাদের মুন্সিগঞ্জের মেয়ে, দেখতে ভদ্র ভালো, তাকে যদি কেউ সাদরে গ্রহণ করেন ভালো একটা মেয়ে পাবেন, সাংসারিক একটা মেয়ে পাবেন। যদি কোনো 2টা বা 3টা বাচ্চা থাকে সে সাদরে গ্রহণ করে আপন ছেলে মেয়ের মতন মানুষ করার চেষ্টা করবে, আপন করার চেষ্টা করবে। কারণ তার যেহেতু ছেলে সন্তান নাই, সেই ওই বাচ্চাটিকে সে আপন করে নিতে হবে, ওইভাবে নিবে সে ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো 89-তে জন্ম, মেয়েটা দেখতে অনেক ভদ্র নম্র, মেট্রিক পাস করেছেন টঙ্গীতে বাড়ি, জগন্নাথ ইউনিভার্সিটিতে পাস করেছেন। মেয়েরা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্র নম্র একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আমাদের আজকে 2য় পর্ব চলছে। ভালো করে দেখুন, ভালো করে মনোযোগের সাথে শুনুন এবং ছবি সবকিছু দেখুন। তারপরে মেয়েটা আমেরিকার সিটিজেন, সে এখনো আমেরিকায় যাচ্ছে, আবার চলে আসছে, কারণ বাংলাদেশে তার অনেক বাড়ি গাড়ি রয়েছে। তার মা বাবা দুজনেই বিমানে, বাংলাদেশ বিমানে ছিলেন, একজন ম্যানেজার ছিলেন বিমানের, একজন ছিলেন ডাইরেক্টর। মা বাবা দুজনেই। এই মেয়েটা একা মেয়ে, একটা ভাই একটা বোন। ভাই আমেরিকাতে অনেক আগে চলে গেছেন। এখন বর্তমানে মেয়েটার জন্য একটা ভালো ছেলে দরকার। কোনো ভালো ছেলে যেহেতু মেয়েটাকে পছন্দ করে থাকে, ছেলেটা যেহেতু দেখাশোনা ভালো, মেয়ে যেহেতু পছন্দ করেছে, তাকে আমরা মেনে নেওয়া উচিত। এবং আমাদের বাংলাদেশে যে বাড়ি গাড়ি আছে সবইতে মালিক হবেন এবং ভালোভাবে যেহেতু সংসারটা করতে চায়, তাহলে তার ভবিষ্যৎ জেনারেশন ইনশাল্লাহ নাতিপতি সতী পর্যন্ত তার টাকা পয়সার অভাব হবে না। যেহেতু 10তলা 5তলা 6তলা অনেক বাড়ি রয়েছে বাংলাদেশে আমার, এইগুলি দেখাশোনা করলেই সে বাঁচতে পারবে। এখন এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা এমএ পাস করেছেন। মেয়েটা ইডেন কলেজ থেকে। মেয়েটা আমাদের উত্তরা সেক্টর 7 নম্বর সেক্টরে ব্ল্যাক ডাক রোডে তার বাসা রয়েছে। বাড়িটা হলেন 10তলা। মেয়েরা 1 বোন 1 ভাই, 10তলা বাড়ি মালিক, 50-50 করে দুই ভাই বোনে মালিক। এখন মেয়েটাকে বিবাহ হয়েছিল, স্বামীটা প্রতারণা করে চলে যাওয়ার পরে তার থেকে তারা লিখিতভাবে সবকিছু নিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়। এখন মেয়েটার জন্য একটা ভালো মানুষের দরকার, ভালো একটা ছেলে দরকার। তার ছেলে সন্তান আর হবে না, একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে যে মেনে নিবে, তার সবকিছু মেনে নিতে পারলেই সবকিছু মালিক হবেন। কারণ তার বউয়ের নামে যা যা আছে সবকিছুতে বউ মালিক, মানে সেই মালিক। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ অনেক ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মেয়ে পাচ্ছেন এবং 50 কোটি টাকার মালিক হতে পারেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিলে ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা মেয়ে পাবেন। তারপরে মেয়েটা 77-এ জন্ম, 5 ফিট 2 ইঞ্চি হাইট, 7 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা 3টা পরপর 3টা বাচ্চা সিজার হয়েছিল। তারপর ছেলেটা তার সাথে প্রতারণা করেছে। যে ধরুন তার খালু যে বিশাল গার্মেন্টসের মালিক, উনি আমেরিকায় আছেন। মেয়ের বাবা এর ভিতরে মারা যায়। উনি বিমানের একজন বড় ভাস্কর অফিসার ছিলেন, মাও বিমানে ছিলেন, মাও রিটায়ার করেছেন। বাবাটা মারা যাওয়ার পরে হঠাৎ করে ডিভোর্স নিয়ে আসে।
এখন এই মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে, ফার্মগেটের একটি 7 তলা বাড়ি রয়েছে, আমাদের উত্তরা 27 নম্বর রোডও তার একটা বাড়ি রয়েছে, এক ভাই বোন দুইজনেই মালিক সবকিছুর। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মেয়ে, আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন। তারপরে মেয়েরা জন্ম হইলো 88-তে, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বাসা হইলো চাঁদপুরে, আর ঢাকাতে হইলো আমাদের স্বপ্নবিলায় তার বাড়ি। দেখতে শুনতে ভালো, ভদ্র নম্র, উত্তরাতে তার বাড়ি। এবং যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। যদি ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো 83-তে জন্ম, ছেলে সন্তান হবে না। মেয়েটার ভদ্র নম্র একটা মেয়ে, শান্তশিষ্ট সিলিম একটা মেয়ে। তারই দেখলে মনে যেন অনার্সে ফার্স্ট ইয়ারে পরে, এরকম দেখার মতন মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু তার বাচ্চা কাচ্চা হবে না, আপনার 2টা বা 3টা বাচ্চা, তবে তার কোনো আবৃত্ত নাই, সে সদরে গ্রহণ করে নিবে। তবে তাকে ভালোভাবে রাখতে হবে, সুন্দরভাবে চালাইতে হবে, যাতে কোনো কারসাজি বা কৃপণতা না করেন। এইটাই তার চাওয়া পাওয়া, আর কিছুই নাই। আর নামাজি ছেলে হইতে হবে। নামাজি ছেলে হইলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন এবং আমাদের এখানে আসবেন। তারপরে মেয়েটা হলো 91-তে জন্ম, তার বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা আছে। বিয়ে বাস করেছেন মেয়েটা, দেখতে চমৎকার সুন্দর, ভদ্র নম্র একটা মেয়ে। ভালো একটা ছেলে থাকলে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে চিটাঙ্গের একটা মেয়ে, এবং মেয়েটা হিজাবি এবং ধার্মিক একটা মেয়ে, এবং ভদ্র নম্র একটা মেয়ে, সুন্দর চেহারা একটা মেয়ে। মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, 87-তে জন্ম। মেয়েটা চিটাঙ্গের স্থানীয় মেয়ে, বাবা কমিশনার ছিলেন। মেয়ের বাবা এক নামে, তাদের বাড়ির নাম বলে এক নামে চিনে সবাই, জমিদার ফ্যামিলি মেয়ে। জমিদার ফ্যামিলি তাকে বিয়ে দেওয়া হয়েছিল। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে তাঁতিবাজারের মেয়েটা, দেখতে শুনতে ভালো, তাঁতিবাজারে তার নিজস্ব বাড়ি, আর মুন্সিগঞ্জে তার বাড়ি। 78-এ জন্ম, মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি হাইট, তার ছেলে সন্তান হবে না। যদি কোনো ভালো ছেলে থাকেন, তার তাঁতিবাজারে তার মার্কেট রয়েছে, বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো আমাদের ইংলিশে মাস্টার। মেয়েটা 16-8 86-তে জন্ম। মেয়েরা দেখতে শুনতে চমৎকার, 5 ফুট 2 ইঞ্চি হাইট, পেশা হলো শিক্ষক। মেয়েটা শিক্ষক, মিরপুরে তার বাসা, ফরিদপুরের মেয়ে, দেখতে চমৎকার সুন্দর, ভদ্র নম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো পূর্বাচলে বাড়ি। মেয়েটা মাস্টার্স পাস করেছেন। মেয়েটা প্রাইমারি শিক্ষক, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা। তার একটা মেয়ে বাচ্চা রয়েছে, স্বামীটা মারা যাওয়ার পরে মেয়ের বাচ্চারা বয়স হয়ে গেছে। মেয়েটা এখন ইন্টারমিডিয়েটে পড়েন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটার ঠিকানা পাইলে ইনশাল্লাহ ভবিষ্যতে উজ্জ্বল হবে। কারণ তার একটা পূর্বাচলে প্লট রয়েছে, প্লটটার দাম আছে 20 কোটি টাকা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা মেজর মেয়ে, 88-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট। এই মেজর মেয়েটার জন্য ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মেয়ে দরকার, ছেলে দরকার। এই মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে, দেখতে শুনতে চমৎকার। মেজর মেয়েটার জন্য একটা ভালো ছেলে দরকার, সে একটা ভালো একটা জব করে এখন। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি বারাকাতুহু।